আমি এখন আছি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সর্বাদামি ইউনিয়নের পশ্চিম সরকলা গ্রামে। এটাকে স্থানীয়রা ভুলুয়া নদীর পাড়ও বলে। তো এখানে গত কয়েকদিন বৃষ্টিতে বেশ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থান ভেদে কোথাও ৮-৯ ফুট পর্যন্ত এখানে পানি উঠেছে। অনেক মানুষই বাড়ি হচ্ছে স্থানীয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, অনেকে আবার আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এর মধ্যে চোরের আতঙ্কে অনেকেই আবার দিনের বেলায় বাড়িতে এই বৃষ্টি উপেক্ষা করেও মানুষ এই পানি ভিজে মানুষ বাড়িতে গিয়ে থাকে দিনের বেলায়। রাত্রে সবাই আবার এসে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। আশ্রয়কেন্দ্রে আমরা একটু কথা বলেছিলাম, ওখানে তারা খুব একটা সাহায্য সহযোগিতা পায়নি এই পর্যন্ত, খুব যৎসামান্য ওরা সাহায্য পেয়েছে। সাধারণ মানুষ এখানে বিক্ষুব্ধ পানি জমে থাকার কারণে। আমরা একটু শুনি কেন এখানে পানি জমছে, এখানকার স্থানীয় লোকদের সাথে আমরা কথা বলি, তাহলে আমরা হয়তো বিষয়টা জানতে পারবো। আপনি কি এখানকার স্থানীয় লোক? হ্যাঁ, আমি এলাকার বাসিন্দা। আর একটু বলেন তো, এখানে এই যে পানি জমে আছে, আজকে অনেক দিকে পানি আছে এবং কি কারণে এই পানিটা জমে আছে? আমাদের এখানে পানি জমে আছে আজকে প্রায় 1 মাস। বৃষ্টির শুরু থেকে এখানে পানি জমে আছে। আমাদের ভুলুয়া নদী খনন করা হয়েছিল বহু বছর আগে। এখন জলবদ্ধতা প্লাস এখানে কিছু গণ্যমান্য ব্যক্তি যারা আছে আমাদের পাশের ইউনিয়ন, ওইখানে আপনার কিছু নদীর মধ্যখানে বাঁধ দিয়ে রাখছে, প্রজেক্ট করে রাখছে। তারপরে কিছু জায়গা জমি বিক্রি করে কিছু বসত বাড়ি করে দিচ্ছে। এটার কারণে আমাদের পানিগুলা ওইদিকে অপসারণ করতে পারতেছে না। গত 1 সপ্তাহ 10 দিন আগে মানববন্ধন করেছি উপজেলা পর্যায়ে। আমাদের এখন পর্যন্ত কোনো প্রতিকার হয় নাই। আমাদের যে ওয়ার্ড বর্তমানে, এই ওয়ার্ডে আমরা প্রায় 500 পরিবারের মতো পানিবদ্ধতায় আছি, পানিবন্দী আছি। আসলে ফেনী কুমিল্লা ওইদিকে একটু বেশি ভয়াবহর কারণে আপনার মানুষ ওইদিক মুখী বেশি। আমাদের অঞ্চলের মানুষ এখনো স্থানীয় মানুষের আমরা যে বক্তব্য শুনলাম, এখানে কিছু গণ্যমান্য ব্যক্তি যারা স্থানীয়ভাবে আছেন, তারা এখানকার যে ভুলুয়া নদীটা আছে, ভুলুয়া নদী তারা বাঁধ দিয়ে তারা কেউ মাছ শিকার করছেন, প্রজেক্ট করছেন, কেউ বা বাড়িঘর দোকানপাট করে ফেলছেন। এই কারণে মূলত এখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, আমরা তাদের মাধ্যমে যেটা শুনলাম। তবে আমি এই বিষয়ে কথা বলেছিলাম রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন আগামীতে পানি যখনই কমবে তিনি এই বিষয়ে উদ্যোগ নেবেন। এই সমস্ত তার মোবাইল কোর্টের মাধ্যমে তিনি সমস্ত বাড়িঘরগুলো অপসারণ করে কীভাবে খালের পানি নামানো যায় তিনি সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। আমি কথা বলেছিলাম লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সাথে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যদি স্থানীয়রা আমাদের কোনো জায়গা দেখিয়ে দেয়, জমুক জায়গা দিয়ে যদি বাঁধ কেটে দিলে পানি নেমে যাবে, এরকম কোনো জায়গা দেখানো মাত্রই আমরা সেটা কেটে দেবো, আমাদের বর্ষণ লোক সেখানে যাবে। এই ছিল আমার কাছ থেকে লক্ষ্মীপুরের রাজনীতি থেকে সর্বশেষ অবস্থা।